আজকে এখন রাত 2:30 বাজে। তো বালুঘাট থেকে রওনা দিয়ে এখন রাত 2:30, এখন খাপড়াইল মোড়ে একটি পেট্রোল পাম্পে দাঁড়িয়ে আছি। তো এখন যাচ্ছি আমরা লামাহাটা। 1.5 মাস আগেই এসেছিলাম বন্ধুদের সাথে। তো সেবার তোতাই আসেনি, জুনি আসেনি। তো এবার আমি এসছি, তোতাই এসছে, জুনি এবং আমার শ্বশুরমশাইও এসছে। তো সবাইকে নিয়ে লামাহাটা তিনচুলে তাকদার উদ্দেশ্যে যাচ্ছি। আমরা এখন একটি ভিউ পয়েন্টে চলে এসেছি। এখানে আই লাভ কার্শিয়াং। ভোর 5:45 বাজে, সবে 5:45 না, 5:30 এখন। এই জুনি এবং আমার শ্বশুরমশাই এই সামনে দাঁড়িয়ে আছে। আর এই আই লাভ কার্শিয়াংয়ের এখানে যে এই দোকানটি দেখা যাচ্ছে, এটি খুবই মানে বিখ্যাত দোকান। এখানকার মোমো খুব ফেমাস, কিন্তু এত সকালে এখনও খোলেনি, মানে এখনও শুরু হয়নি। যে এই টি গার্ডেনটি দেখা যাচ্ছে, নাম হলো রোহিণী টি গার্ডেন। খুবই সুন্দর একটি টি গার্ডেন। এই যে, আর নিচে যে রাস্তাটা দেখা যাচ্ছে, এই রাস্তাতে আমরা গাড়ি নিয়ে উঠে এলাম। আর এই সামনে আই লাভ কার্শিয়াং। আর এই রাস্তাটি দার্জিলিংয়ের দিকে, কার্শিয়াং হয়ে দার্জিলিংয়ের দিকে চলে গেছে। আর এই যে সেই বিখ্যাত রেস্টুরেন্ট, এখানকার মোমো খুবই ভালো, মানে নাম নেই কার্শিয়াং, এই এখানেই কার্শিয়াং। তো মেঘের জন্য দেখা যাচ্ছে না এখন, খুবই মানে জাস্ট 5:30টার মতন বাজে। তো চলো পরে আসছি। এগুলো চা বাগান তো পড়ে যায়। বললাম না প্রথমবার পাহাড় এসে বাপরে, ব্যাটারি লাইন তো কম। কার্শিয়াংটা ঢুকবে, কার্শিয়াং ঢুকছে। পজ করে রাখো। চা বাগানের পাশটা পার হয়ে গেল। এই যে আছে, আছে তাহলে ওটা থাক। এই যে সোজা সোজি। হ্যাঁ আছে, ক্যামেরা ধরা। এই কথাগুলো কেটে দিই। এই যে কাশিয়াং, ওই তো আই লাভ কার্শিয়াং তো পার হয়েই আসলাম, তাহলে কার্শিয়াং। আমরা কার্শিয়াং গেট, যে কার্শিয়াংয়ের আই লাভ কার্শিয়াং পেরিয়ে কার্শিয়াংয়ে এন্ট্রি নিলাম। আর ডান দিক থেকে যে রাস্তাটি এলো, এটা হিলকাট রোড। হ্যাঁ, টয় ট্রেন বড় বড় রাস্তাটি এসছে। আর আমরা উঠলাম রোহিণী রোড হয়ে, জোর বাংলো এখান থেকে আরও 25 কিলোমিটার। বাদিকে ছিল এই যে কাশিয়াং। বুঝছো, এটা তো এই যে কার্শিয়াং স্টেশন, হ্যাঁ ঠিক আছে। কার্শিয়াং জংশন পাশ দিয়ে যাচ্ছি। আর সামনে এই রাস্তাটি রোহিণী রোড। আর আমরা এখন জোর বাংলো দার্জিলিংয়ের দিকে এগিয়ে যাচ্ছি। টয় ট্রেন ছিল তো একটা, ওই যে ভিতরে ছিল। তা ওটা ছবি। যে আমরা লামাহাটা যাওয়ার পথে
সোনাদা সোনাদা থেকে 5 কিলোমিটার আগে একটি রেস্টুরেন্টে চা খাবার জন্য এখানে দাঁড়ালাম। এই যে এখানে এই রেস্টুরেন্ট, এখানে ওয়াশরুমেরও ব্যবস্থা আছে ভালো। অনেক সকালে এটি খুলে যায়, এখন সকাল জাস্ট 6টা বাজে। আর এই যে পাশ দিয়ে টয় ট্রেনের লাইন চলে গেছে, তো এত সকালে টয় ট্রেন চালু হয়নি। যে রাস্তাটির সামনে সোনাদা হয়ে জোড়বাংলোর দিকে চলে গেছে। আর জোড়বাংলো থেকে ডান দিকে চলে যাব লামাহাটা, আর সামনে ঘুম স্টেশন হয়ে দার্জিলিং। জোড়বাংলো থেকে ঘুম স্টেশন 1 কিলোমিটার। এই যে ঘুম স্টেশন চলে আসছে। এখান থেকে ঘুরি কি? না আমি একটু এই যে এটা মিরিক চলে গেল। কোনটা নিচে? এই যে ঘুম স্টেশন। মিডিকে রাস্তা। ঘুম যে আমরা ঘুম স্টেশনের পাশ দিয়ে যাচ্ছি। এইদিকে তো ওই ঘুম স্টেশন। 7,200 ফিট উঁচু এই ঘুম স্টেশন। আমরা লামাহাটা যাবো, জোরবাংলো থেকে কিলোমিটার এগিয়ে আমরা এই ঘুম স্টেশন দেখে আবার লামাহাটা। এই যে ডাউন চলে গেল সেই দাঁড়িয়ে এইখানটা হ্যাঁ এই যে এস্টাবলিশড কবে ওই ঘুমের ওই জায়গাটা দাঁড়িয়ে একটা মিউজিয়াম, ঘুম মিউজিয়ামের ওখানে দাঁড়িয়ে একটা ছবি তোল। এই তো ঘুম মিউজিয়াম, স্টেশনের পেছনটাতেই তো লেখা আছে ঘুম মিউজিয়াম 7,407 ফিট। এইখানে রাখলে বলে নিয়ে রাখতে হবে। আর নাম তো এখন হচ্ছে হয়ে গেছে। দেখলাম তো। এই যে আমরা এখন ঘুম স্টেশনে দাঁড়িয়ে আছি। 7,200 ফিট উচ্চতায় অবস্থিত এই ঘুম স্টেশন। আর এই বাদিকের রাস্তা মিরিক চলে গেল। মিরিক এখান থেকে 35 কিলোমিটার। আর এই রাস্তাটি দার্জিলিং চলে গেল। দার্জিলিং এখান থেকে 8 কিলোমিটার। তো আমরা এখন লামাহাট, জোড়বাংলো হয়ে লামাহাটার দিকে যাব। এই যে ঘুম স্টেশন। পারমিশন না। ওখানে ডাকছে। আমরা এখন তাকদা টি গার্ডেনে চলে এসেছি। লামাহাটার একদম কাছে তাকদা টি গার্ডেন। তো তাকদা টি গার্ডেন ঘুরে তারপরে আমরা লামাহাটাতে যাব। এই যে তাকদা টি গার্ডেন। এই জায়গাটা এই জায়গাটা আছে বাবা। এখানে না, এই জায়গাটা রোডটার জায়গায়। এই যে এই জংশনটি দেখা যাচ্ছে, এটি ডান দিকের রাস্তাটা লোয়ার লামাহাটার দিকে চলে গেছে, আর বাদিকে তাকদা টি গার্ডেন। তো আমরা এদিক দিয়ে এলাম। প্রচণ্ড কুয়াশা ছিল রাস্তায়, তাই কিছু দেখা যাচ্ছিল না। তো কিন্তু এখন একটু সূর্যের আলো পড়ার জন্য বেশ খুব সুন্দর লাগছে।
আমরা এখন তাকদা টি গার্ডেন থেকে বেরিয়ে লামাহাটা যাচ্ছি। লামাহাটাতে ল্যাটিটিউড বুটিক রুমস হোমস্টে যাচ্ছি, একদম লামাহাটা ইকো পার্কের উল্টো দিকে। এই একটা রাস্তাটা বেশ ভালোই হাই আছে, সেকেন্ড গিয়ারে অসুবিধা হচ্ছে, ওই জন্য ফার্স্ট গিয়ারেই উঠতে হবে। সেকেন্ড গিয়ারে চেষ্টা করেছিলাম, কিন্তু সেকেন্ড গিয়ারে ভালো প্রেশার দিচ্ছিল, উঠলো না, ওই জন্য রিস্ক না নিয়ে ফার্স্ট গিয়ারে ওঠা উচিত। এই টার্নটা বেশ উঁচু ছিল। এবার ঠিকঠাক আছে। আমরা লামাহাটায় বুটিক ল্যাটিটিউড বুটিক রুমস হোমস্টেতে চলে এসেছি। তো এসে আমরা এখন একটু চা খাচ্ছি, কিন্তু এবারও আমরা কপাল খারাপ, ভিউ পাচ্ছি না কাঞ্চনজঙ্ঘার। কিন্তু খুব সুন্দর পরিবেশ। এই যে লালমোহন এই ল্যাটিটিউড বুটিক হোমস্টেরই এদেরই একটি রেস্টুরেন্ট, খুব সুন্দর, একদম পুরো বাঙালিয়ানা খাবার এখানে। এটি পার্কিং এরিয়া, এর আগের ভিডিওতেও দেখিয়েছি। এই যে আমার গাড়িটি এখানে পার্ক করে দিয়েছি। আর ঠিক উল্টো পাশেই এই লামাহাটা ইকো পার্ক, এই যে বিশাল বড় বড় পাইন বন। এই রাস্তা দিয়ে জাস্ট 2 মিনিট হেঁটে গেলেই লামাহাটা ইকো পার্কের মেন গেট। এই যে এখানে সেলফি পয়েন্ট, কিন্তু দুঃখের বিষয় আগের বার এসেও দেখতে পাইনি, পুরো মেঘাচ্ছন্ন আকাশ, না হলে এখান থেকে কাঞ্চনজঙ্ঘা খুব সুন্দর ভিউ পাওয়া যায়। আমরা এখন লামাহাটায় লালমোহন এই ল্যাটিটিউড বুটিক হোমস্টের একটি রেস্টুরেন্ট। তো আমরা পুরি সবজি খাচ্ছি, খুব সুন্দর রান্না এখানে, আগেও বলেছি এখনও বলছি, আর খুবই সুন্দর ডাইনিং প্লেসটা। যে আমরা এবার লামাহাটা ইকো পার্কে এসেছি, খুব সুন্দর ওয়েদার, সুন্দর রোদ উঠেছে। এই যে আমরা এখন উপরে যাব, এখান থেকে 700 মিটার ওপরে উঠতে হবে, তারপরে এখানে একটি পবিত্র লেক আছে, সেই লেক আমরা দেখতে যাচ্ছি। এই যে লামাহাটা পার্কের ভেতর এই ড্রেস ভাড়া পাওয়া যাচ্ছে। এই ড্রেস পরে ফটো তোলা যাবে।
চলো ওটা তুমি দেখে বুঝি দিয়ে দাঁড়ায় দেখি না বসে চল এই যে লামাহাটা ইকো পার্কের ভেতর দিয়ে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি, খুবই সুন্দর। জাস্ট আমি 1.5 মাস আগেই এখান থেকে ঘুরে গেছি। এই যে আমরা লামাহাটা পার্কে ট্রেকিং করার মাঝে মাঝে একটু রেস্ট নিয়ে নিচ্ছি। তো সিঁড়ি করা থাকলেও যথেষ্ট খাড়াই আছে, আর শর্টকাট রাস্তা আছে, না ওঠাই ভালো, পড়ে যাবার চান্স আছে। হ্যাঁ আসছি। তো আমরা এখন পার্কের ভেতর দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি, খুবই সুন্দর লাগছে, আর এত মনোরম পরিবেশ, দারুণ। খুবই সুন্দর লাগছে। ওপরটা দেখে মনে হচ্ছে সেই পাইন বনের মধ্যে রাত সিনেমার শুটিং করা যাবে, এত সুন্দর। লামাহাটা ইকো পার্কের পবিত্র লেকটি যেতে 750 মিটার, কিন্তু বেশ পাহাড়ি রাস্তার জন্য ট্রেকিং করে ওঠার জন্য অনেকটাই সময় লাগে। একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেক জায়গায় রেস্টিং পয়েন্ট আছে, রেস্ট করে করেই ওঠা ভালো। অনেকটাই চলে এসেছি, আর 250 মিটার বাকি আছে। দারুণ লাগছে। এই যে অবশেষে আমরা লামাহাটা পার্কের পবিত্র লেকে পৌঁছে গেছি। তো যদিও জল নেই, বৃষ্টি হলে জলে ভরে যাবে, তবে খুবই সুন্দর একটা গা ছমছমে ভাব, দারুণ লাগছে। এই যে এখানে অনেক চা, ম্যাগি, স্ন্যাক্সের দোকান আছে, খুব সুন্দর লাগছে। এই যে এই পোর্শনটা একটু জল আছে, তো ঘন কুয়াশার জন্য জলটা ভালো করে দেখা যাচ্ছে না, তবে খুবই সুন্দর লাগছে ওয়েদারটা, দারুণ। চলো পরে আসছি, আমার একদম চার্জ নেই, 1% চার্জ আছে, সম্ভবত এখনই সুইচ অফ হয়ে যাবে মোবাইলের। আমি এখন লামাহাটা ইকো পার্কের একদম টপে চলে এসেছি, একদম গভীর পাইন বন। এখানে দুর্দান্ত লাগছে, পুরো কুয়াশায় ভরা, কিচ্ছু দেখা যাচ্ছে না, দারুণ, খুব ভালো লাগলো। আমরা এখন লামাহাটায় ঘন কুয়াশার মধ্যে দিয়ে একটু হেঁটে হেঁটে যাচ্ছি। এই এক অন্যরকম অভিজ্ঞতা। কুয়াশা হয়ে যাচ্ছে, রাস্তা এখান থেকে দেখা যাচ্ছে না, পুরো কুয়াশাই তো, পুরো মানে একদম পুরো মেঘ হয়ে আছে একদম।
এবার বৃষ্টি নেমে গেল, আমরা হেঁটে হেঁটে তাড়াতাড়ি হোমস্টের দিকে চলে যাচ্ছি। দারুণ দারুণ ওয়েদার সন্ধেবেলা লামাহাটাতে। লামাহাটা ইকো পার্কের পাশ দিয়ে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি। জোরে বৃষ্টি পড়ছে। ওহ, কি সুন্দর লাগছে, বলার নেই। পুরো হালকা হালকা বৃষ্টি হচ্ছে, ঘন কুয়াশা। হ্যাঁ, পাশেই লামাহাটা ইকো পার্ক, বড় বড় ঘন পাইন বন। এক অদ্ভুত রকমের অভিজ্ঞতা। এই যে সেলফি পয়েন্ট, দারুণ লাগছে। এই যে লামাহাটায় লালমোহন, খুব সুন্দর ভেতরের ডেকোরেশন, পুরো বাঙালিয়ানা ছাপ। দাদাই তুলবে। ও, এবার আকাশটা একটু ক্লিয়ার হয়েছে, দুর্দান্ত লাগছে, পুরো তারার মতন জল জল করছে একেবারে। ও, রাতের ভিউ, যদিও মোবাইলের ক্যামেরায় আসছে না, এত সুন্দর লাগছে। গুড মর্নিং। আজকে লামাহাটায় আমাদের দ্বিতীয় দিন। হ্যাঁ, হালকা ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে, সারা রাত বৃষ্টি হয়েছে, এখন খুব ঝিরঝির করে বৃষ্টি বৃষ্টি পড়ছে। তো আমরা আজকে যাব তিনচুলের গুম্বাদারা ভিউ পয়েন্ট। এখান থেকে এই 9টা-10টার দিকে বেরিয়ে যাব। খুব বর্ষার পাহাড়ে একটা আলাদা রকম সৌন্দর্য কাজ করে বর্ষার পাহাড়ে, এক মায়াবী ওয়েদার।
যা তুই মারবো খারাপ হয়েছে তোর। দেখি এবার তোর হচ্ছে দেখি দেখি বুঝতেছে বা এইবার এটাকে কি নাও ব্যাস ওটার মধ্যে দুটো একটা ঢুকে যাবে কেনার 26 ছিল 500 ব্যাগ সময় নাই ব্যাগ হাঁটা ব্যাগ নাই তো ওই হাতটা একটু জোরে দিতে হবে দিলাম হুম পুট কুয়াশা আমরা এখন লামাহাটা থেকে তিনচুলে গুম্বাধারা পয়েন্টে যাচ্ছি।